মোবাইল নাম্বার কিন্তু আমাদের যথেষ্ট সিকিউর করা হচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু 11টাই নাম্বার হতে হবে, এর কম বেশি উপরে হবে না। আমরা 10টা নাম্বার পর্যন্ত টাইপ করছি, তারপর যদি আমরা কনফার্ম করি তাহলে কিন্তু আমাদের কনফার্ম হচ্ছে না। আবার যদি আমরা এখান থেকে 12টা দিই তাও কিন্তু আমাদের কনফার্ম হবে না। ঠিক আছে, আমাদের 11টাই হতে হবে। আবার 11টাও যদি আমাদের যে বাংলাদেশের যে কোডগুলো আছে 013, 016, 014, 017 এগুলো ছাড়া যদি অন্য অন্য ভেরিফিকেশন দিই তাও কিন্তু আমাদের ভেরিফিকেশন নেবে না। তো এখানে মোটামুটি যথেষ্ট আমাদের ভেরিফাইড করা হয়েছে। তো আমি নাম্বারটা সঠিক নাম্বারটা দিলাম। দেওয়ার পর যদি এখন আমরা দেখেন কনফার্মে ক্লিক করি তাহলে কিন্তু অর্ডারটা সাবমিট হয়ে যাবে। এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন, বিকাশে দিতে পারবেন। এখন যদি বলেন শুধু বিকাশে, অন্য দিতে পারবো না, হ্যাঁ অবশ্যই দিতে পারবেন। এটা ফুললি এডমিন থেকে কন্ট্রোল হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো দেখেন যে ক্যাশ অন ডেলিভারির পরে একটা সুন্দর নোটিফিকেশন দেখাচ্ছে, সুন্দর নোটিফিকেশন মেসেজ। এখানে একটা লেখা আছে যে ঢাকার বাইরে না ঢাকার ভিতরে কত টাকা দিয়ে ক্যাশ অন করা যাবে, এটা কিন্তু সুন্দরভাবে লেখা আছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের শুধু ডেলিভারি চার্জটা যে এডমিন থেকে আসবে বিষয়টা এরকম না, বরং যে এই ট্যাক্সটা আছে এই ট্যাক্সটাও কিন্তু আমাদের এডমিন থেকেই দেওয়া যাবে। তো আমরা যদি ক্যাশ অন ডেলিভারিতে রাখি যদি অর্ডারটা প্রেস করি তাহলে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে আমাদের পপ আপ বার, যে একটা সামারি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড ইনভয়েস, একটা হচ্ছে হোম। তো আমরা যদি হোমে চলে যাই তাহলে ওয়েবসাইটে চলে যাবো, আর যদি ডাউনলোড ইনভয়েসে দিই তাহলে আমাদের ইনভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। তো প্রথমে আমি ডাউনলোড ইনভয়েসটা দেখি, দেখেন কত ইনস্ট্যান্ট, কত ফাস্ট আমাদের ইনভয়েস ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের কোনো লোডিং নেই, কোনো কিছু নাই। দেখেন সুন্দর একদম স্মুথলিভাবে কিন্তু আমাদের ইনভয়েসটা ডাউনলোড হয়ে গেছে। ইনভয়েসের মধ্যে প্রথমে কাস্টমার ডিটেলস দেখাচ্ছে, তারপরে অর্ডার ডিটেলস, তারপরে কি অর্ডার করেছেন, তারপরে সাব টোটাল হচ্ছে আমাদের প্রোডাক্টের দাম কত, ডেলিভারি চার্জ কত, কোনো ডিসকাউন্ট নেই, এবং টোটাল এত টাকা দেখাচ্ছে, কোনো নোট নেই। এরকম সুন্দর কিন্তু একটা ইনভয়েস দেখাচ্ছে। তারপর যদি আমরা ইনভয়েসটা কেটে দিই, যদি আমরা এখান থেকে যাই, তারপর যদি হোম পেজে যাই তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু আবার হোম পেজে চলে আসবো। আমাদের সুন্দর যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আমরা চলে আসবো। তো এখানে আমাদের একটা বিষয় দেখানো বাকি ছিল, দেখেন আমরা যদি ফ্রি ডেলিভারিতে ক্লিক করি তাহলে ফ্রি ডেলিভারি যে প্রোডাক্টগুলো আছে এখানে কিন্তু আমাদের শো করবে। তারপরে যে এখানে যে বক্সটা আছে এখানে যদি ক্লিক করি অর্থাৎ এখানে যে প্রোডাক্টগুলো দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে। এটা কিন্তু ফুললি এডমিন থেকে কন্ট্রোল করা যাচ্ছে। যদি বেস্ট ডিসকাউন্ট আমরা যাই, বেস্ট ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো আছে এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ফুললি এডমিন থেকে আমাদের কাস্টমাইজ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আপনাদেরকে আমাদের যে ই কমার্স ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করে দেখাবো যে দেখতে কেমন। তো এই জন্য আমরা প্রথমেই একটা ব্রাউজারে যাব, যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটটার নাম লিখবো এখানে। তো এই নামটা চলে আসছে, আমরা ইন্টারে ক্লিক করব, আমাদের ওয়েবসাইটটা চলে আসছে cartvan.com। এখানে যদি এক নজরে দেখেন এতগুলো প্রোডাক্ট ওয়েবসাইট আছে, তারপরেও কোনো লোডিং নেই, সাথে সাথে সবগুলো ইমেজ আমাদের লোড হয়ে গিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে একটা বড় বিষয়। তো এজন্যই আমি এটা আগে দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখেন যদি আমি রিফ্রেশ করি, দেখেন সাথে সাথে সবগুলো ইমেজ লোড হয়ে গেছে, কোনো লোডিং নেই। অনেক বড় বড় ওয়েবসাইটও দেখবেন যে লোডিং অনেক প্রবলেম হয়, তো আমাদের এখানে কিন্তু সবগুলা প্রোডাক্ট একেবারে লোড হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তো ওয়েবসাইটটা যদিও আমার একটা ক্লায়েন্টের করা, তাকে করে দিয়েছি, কিন্তু তার থেকে অনুমতি নেওয়া আছে, তার ওয়েবসাইটটা আমি ভিজিট করে দেখাবো। এজন্যই আমি এই ওয়েবসাইট দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি ওয়েবসাইটটা আপনাকে শুরু থেকে দেখাই, যে যে শুরুতে আমি মাউস দিয়ে দেখাচ্ছি, তো এখানে হচ্ছে লোগো এবং নাম, এটা কিন্তু ফুললি আমাদের এডমিন প্যানেল থেকে কাস্টমাইজ করা। ঠিক আছে, এটা আমাদের ফুললি এডমিন প্যানেল অ্যাক্সেস আছে। আমরা এডমিন প্যানেল থেকে লোগো চেঞ্জ করতে পারবো, যে কোনো সময় নামও চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমাদের নেটবার, এখান থেকে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে হোম পেজ। তারপর যদি অল প্রোডাক্টসে যাই, এখানে আমাদের সবগুলো প্রোডাক্ট একসাথে দেখাবে। আর যদি সব বাই ক্যাটাগরিতে যাই, এখানে আমাদের ক্যাটাগরি ওয়ারেস প্রোডাক্টগুলো দেখাবে, যে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি সিলেক্ট করে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমাদের এখানে দেখাবে। আর যদি আমরা হোমে যাই, তো আমরা যদি হোম পেজটা ভিউ করে দেখাই, তো এখানে হচ্ছে যে ফ্রি ডেলিভারি এবং বেস্ট ডিসকাউন্ট অপশন আছে, তারপরে ক্যাটাগরিগুলো আছে। তো আমি একটা সব কিছু দেখাচ্ছি। তো এটা হচ্ছে নেপ বার আমাদের, এবং এটা হচ্ছে সার্চ বার। সার্চ বারে যদি কোনো আমরা একটা প্রোডাক্ট সার্চ করি, ধরেন যে দিয়ে একটা সার্চ করলাম যে রিলেটিভ যে প্রোডাক্টগুলো আমাদের আছে সেই প্রোডাক্টগুলো এখানে সুন্দর করে দেখাবে, এবং এখানে ক্লিক করলে কিন্তু সেই প্রোডাক্টসে চলে যাবে। সেটা আমি এখন দেখাচ্ছি না। এবং এটা হচ্ছে আমাদের লগ ইন বাটন, এখানে ক্লিক করে আমরা লগ ইন করতে পারবো। এটা হচ্ছে আমাদের কার্ড অপশন, অর্থাৎ আমরা যদি এই প্রোডাক্টটা যদি কার্ড দেই বা এই প্রোডাক্টটা যদি কার্ড এড করি, তাহলে এখান থেকে আমাদের কার্ড অপশনে গেলে কার্ডগুলো দেখাবে। এখান থেকে সবগুলা একসাথে চেক আউট করতে পারবেন বা আনসিলেক্ট করতে পারবেন, এবং নির্দিষ্ট একটা সিলেক্ট করতে পারবেন।
আর সব সিলেক্ট করে সব সিলেক্ট হয়ে যাবে। আবার যে কোনো একটা রিমুভ করতে পারবেন। আবার এখন থেকে আপনার পছন্দের তালিকায় যুক্ত করতে পারবেন। আবার যদি সব মুছে ফেলানো ক্লিক করেন তাহলে কার্ট খালি হয়ে যাবে। তো আমরা যদি আবার হোম পেজে যাই, তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ। তো এখান থেকে যদি কোনো একটা প্রোডাক্ট আমরা ফেভারিট করে রাখি, ধরেন এই প্রোডাক্টটা ফেভারিট করলাম বা এই ব্যাপারটা ফেভারিট করলাম, তাহলে কিন্তু আমাদের ফেভারিট অপশন চলে আসছে। তো এটা এখান থেকে আমরা কার্ট এড করতে পারবো, মানে মোটামুটি সব কিছু করতে পারবো আর কি। আর এটা হচ্ছে আমাদের স্লাইডার। স্লাইডার এখানে একটা এড করা আছে, চাইলে আরও অনেকগুলো এড করা যেতে পারে, 2টা 3টা 5টা যে কয়টা মনে হচ্ছে আপনার সে কয়টা এড করতে পারবেন। এবং এগুলো সম্পূর্ণ ডাইনামিক। এখানে ক্লিক করলে পরে আমরা যে ইমেজের লিঙ্ক দেওয়া থাকবে বা যে প্রোডাক্টসের লিঙ্ক দেওয়া থাকবে সেই প্রোডাক্টসে চলে যাবে। তো আমরা যখন অ্যাডমিন প্যানেল সহ আমাদের ওয়েবসাইটটা ভিউ করে দেখাবো তখন আমরা সেটা দেখতে পারবেন। প্রথমে আমাদের এখানে ক্যাটাগরি দেখাচ্ছে ছোটো করে, তারপরে দেখেন প্রতিটা ক্যাটাগরি, তারপর এখানে সি অল, অর্থাৎ এখানে ক্লিক করলে এই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাবে। তো এখানে একটা ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাটাগরি আন্ডার যে প্রোডাক্টগুলো আছে সেটা এক লাইনে দেখাচ্ছে। তো ডেস্কটপে এখানে 3টা করা আছে, ডেস্কটপে এখানে 5টা করা আছে। তো এখান থেকে যদি আমি স্ক্রল করি তাহলে দেখা যাবে, বা এখানে সিওলে ক্লিক করলে আমি যদি দেখাই, দেখুন সিওলে ক্লিক করলে এই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাদের সব চলে আসবে। এরকমভাবে প্রত্যেকটা যে এই ক্যাটাগরি আন্ডারে এগুলো আছে, তারপরে এই ক্যাটাগরি আন্ডারে এগুলো আছে, এরকমভাবে প্রতিটাই এরকমভাবে দেওয়া আছে আর কি। তো আমরা যদি মানে প্রত্যেকটা পেজে যাওয়ার আগে যদি আমরা ফোটারটা একটু দেখে নিই, এটা হচ্ছে যে কানভানের যে লোগোটা, সেই লোগোটা আছে, তারপর নাম আছে, এটা কিন্তু ফুলি ডাইনামিক, এটা আমরা এডমিন থেকে কন্ট্রোল করা যাবে। এবং এখানে যে নাম আছে এই নামটাও এডমিন পেজ থেকে কন্ট্রোল করা যাবে। এবং এই প্রত্যেকটা যে আইকনগুলো আছে, প্রত্যেকটা ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে হচ্ছে ফেসবুক গ্রুপ, আপনি সবগুলো নাম এডমিন পেজ থেকে কন্ট্রোল করতে পারেন। আপনি চাইলে 2টা রাখতে পারবেন, চাইলে 5টা রাখতে পারবেন, আপনার যেটা পছন্দ সেটা রাখতে পারবেন। এটা ফুললি এডমিন কাস্টমাইজ। তারপরে লিঙ্কগুলো দেখাচ্ছে, এখানে যদি আমরা লিঙ্কে যাই সেই লিঙ্কে ঢুকবে। তারপরে এখানে লিঙ্ক করা আছে এবং সেখানে কন্ট্যাক্ট অপশন আছে। এই কন্ট্যাক্ট অপশনটাও কিন্তু আমরা ফুললি ডাইনামিক, আমাদের এডমিন বিল থেকে কন্ট্রোল হচ্ছে। আপনার মোবাইল নাম্বার, তারপরে ওয়েবসাইট, তারপরে জিমেইল এবং অ্যাড্রেস সব কিছু আমাদের অ্যাডমিন বিল থেকে কন্ট্রোল হচ্ছে। এবং এখানে দেখেন একটা বাটন আছে কন্ট্যাক্টের জন্য, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন কল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, হ্যাঁ এগুলো এই 3টাও কিন্তু ডাইনামিক ফুললিভাবে আমাদের এডমিন পেজ থেকে আসতেছে। তো আমি পরে কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো যে কী কী বিষয় এডমিন পেজ থেকে আসতেছে। তো সেটার আগে আমি আমাদের ওয়েবসাইটটা আমি একটু ভিজিট করে আসি। আমি যে শুরুতে যদি যাই, ধরেন আমরা যদি এই প্রোডাক্টটা দেখি, ধরেন এই প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি তো এই প্রোডাক্টের ডিটেলে চলে আসবে। তো এখন যদি আমরা একটু রিভিউ করি, প্রথম দেখেন হোম, তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, তারপরে প্রোডাক্ট যে টাইটেলটা আছে সেটা দেখাচ্ছে, তারপরে এখানে দেখেন সুন্দর করে ইমেজ দেখাচ্ছে, অর্থাৎ প্রতিটা ইমেজ, নিচে দেখেন আরও কিন্তু ইমেজ আছে, প্রতিটা ইমেজ কিন্তু একটু পরপর চেঞ্জ হচ্ছে, একটু পরপর চেঞ্জ হচ্ছে। আমাদের প্রিন্টেল থেকে যে প্রোডাক্টগুলো এড করা আছে এখানে একের পর এক সুন্দর করে দেখানো হচ্ছে। তারপর আমি যদি আপনার ডান পাশের অপশনটা দেখাই, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট যে টাইটেলটা আছে টাইটেল দেখানো হচ্ছে, তারপরে ক্যাটাগরি কি সেটা দেখানো হচ্ছে, তারপরে ইন স্টক অর্থাৎ আমাদের কয়টা স্টকে আছে সেটা দেখানো হচ্ছে। দেখেন 7 লিফট, অর্থাৎ 7টা আমাদের স্টকে আছে, এবং 8 সল্ট, অর্থাৎ 8টা সল্ট হয়ে গেছে, মানে 8টা আমাদের বিক্রি হয়ে গেছে। তারপরে দেখেন রিভিউ অপশনটা আছে, অর্থাৎ আমাদের যদি কোনো ইউজার যদি রিভিউ দেয় তাহলে সেই রিভিউ অপশনটা কিন্তু এখান থেকে শো করবে। তারপর দেখেন টাকা দেখাচ্ছে, এখানে কত টাকা, দেখেন 599 টাকা, কিন্তু মূল দাম ছিল দেখেন এখানে ক্লোজ দিয়ে দেখাচ্ছে 850 টাকা, অর্থাৎ আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কত টাকা ডিসকাউন্ট দেখা হচ্ছে, 29.5% আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ডিসকাউন্ট দিয়ে আমরা 599 টাকা দিয়ে কিন্তু প্রোডাক্টটা নিতে পারতেছি। আর এই টাকা দিয়ে যদি আমি প্রোডাক্টটা নিই তাহলে আমাদের ইউজ সেফ 251 টাকা, অর্থাৎ আমরা যদি এই পাশে নিয়ে আমাদের 251 টাকা সেভ হয়ে গেল। তো আমরা যদি এই পাশে দেখি আমাদের 2টা বাটন আছে, একটা হচ্ছে শেয়ার বাটন, একটা হচ্ছে ফেভারিট বাটন। তো এখানে ক্লিক করলে পরে ফেভারিট হবে, ক্লিক করলে পরে ফেভারিট হবে না, এটা তো আমরা হোম পেজ থেকে দেখে আসছি। সবচেয়ে ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে দেখেন আমাদের যদি শেয়ার লিঙ্কে ক্লিক করি, এখানে সুন্দর একটা পপ আপ আসছে, দেখেন কপি প্রোডাক্ট লিঙ্ক, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোডাক্ট লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন যে আমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় যদি পেস্ট করি তাহলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টুইটার, ইমেল থেকেও আমরা শেয়ার করতে পারবো। আবার যদি মোর শেয়ারিংয়ে যাই, এখানে মোর শেয়ারিং গেলে পরে আরও অপশন আছে, এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো। তারপর এখানে আমাদের এড টু কার্ট আছে, এখান থেকে যে সেম আমরা কার্ট এড করতে পারবো। আমরা হোম পেজ থেকে দেখেছিলাম, এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে পারবো, বাড়াতে আমরা ওই পর্যন্ত যেতে পারবো যেখানে পর্যন্ত আমাদের স্টক আছে। ধরুন আমাদের 7টা স্টক আছে, 7 পর্যন্ত গিয়ে কিন্তু বাটনটা হাইট হয়ে গেছে, আমরা বাড়াতে পারবো না, স্টক নিয়ে আমরা কীভাবে কিনবো। তারপর যদি কমাইতে যখন 1 থেকে আরও কমে যাবে তখন আমাদের কার্ট অপশনটা ফিরে আসবে। তারপর এখানে বাই নাও অপশনটা আমরা পরে দেখাবো। তারপরে দেখেন আমাদের যে নিচে যে অপশনটা আছে ডেসক্রিপশন,
তারপর রিটার্ন পলিসি, তারপর রিভিউ। এখানে ডেসক্রিপশনে কোনো এড করা নেই, এই জন্য দেখাচ্ছে না। তারপর রিটার্ন পলিসি যদি আমাদের থাকে, এখানে দেখেন এড করা আছে, সুন্দর দেখাচ্ছে। তারপর রিভিউ, অর্থাৎ যদি কোনো কাস্টমার কোনো রিভিউ করে তাহলে এখানে আমাদেরকে দেখাবে। আর এখানে কোনো মানে সলচাতুরি করার কোনো সিস্টেম নেই বা লুকোচুরির কোনো সিস্টেম নেই। এখানে যদি একজন ইউজারকে লগ ইন করার পরেই কিন্তু এখানে আমাদেরকে রিভিউ দিতে হবে। তারপর এখানে আমাদের ফেসবুক গ্রুপ কাটভান ফ্যামিলি লেখা আছে, এখানে লিঙ্ক এড করা আছে। এটা কিন্তু ফুলি ডাইনামিক, আমাদের এডমিন প্যানেল থেকে কন্ট্রোল করা হচ্ছে, অর্থাৎ আমাদের এডমিন প্যানেলে যে এটা করা আছে, যে নামটা দেওয়া আছে এখানে শো করতেছে। তারপর যদি আমরা দেখি রিলেটিভ প্রোডাক্ট, এখানে একটা ভালো অপশন, এখান থেকেও কিন্তু সেল জেনারেট হয় এডমিনরা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিক, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটে থাকে। তো এখানে দেখেন একটা প্রোডাক্ট কেনার জন্য ইউজার আমার এই পেজে আসছে, এখান থেকে কিন্তু অন্য প্রোডাক্টগুলো তার পছন্দ হয়ে যেতে পারে, কিনতে পারে। ঠিক আছে, তো এই হলো আমাদের অপশন। তো আমরা এখন বাই নাও অপশনটা ক্লিক করে দেখব। তো আমাদের এখানে দেখেন আমাদের লগ ইন করে ফেলছিলাম, এজন্য কিন্তু আমরা বাই নাও ক্লিক করলে পরে আমাদের চেকআউট পেজটা চলে আসবে। আমি যদি ক্লিক করে দেখাই, দেখেন সুন্দর যে চেকআউট পেজটা চলে আসছে। কিন্তু আমার যদি লগ ইন না থাকে, আমি যদি আপনাদেরকে লগ আউট করে দেখাই, যে আমার যদি লগ আউট ওয়েবসাইটটা, যদি আমরা দেখেন প্রোডাক্ট পেজে যাওয়ার পরে দেখেন এখান থেকে যদি আমরা বাই নাও ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের বাই নাওয়ে যাবে না, চেকআউট পেজে কিন্তু নিয়ে যাবে না। দেখেন আমাদের লগ ইনে নিয়ে যাচ্ছে ক্লিক করে। এটা কিন্তু ভালো একটা অপশন, কারণ দেখা যাচ্ছে অনেক ফেক কাস্টমার আছে বা অনেক চেক করার জন্য আসে, অনেকেই চেক করে এসে কিন্তু আমাদের অর্ডারটা সাবমিট করে ফেলে, তখন কিন্তু আমাদের ফেক অর্ডার জেনারেট হয়। তো এখান থেকে যদি আমরা বাই নাও ক্লিক করি, তাহলে আমাদের লগ ইন আসবে। তো লগ ইন সিম্পল রাখা হয়েছে, একদম ইমেল ভেরিফিকেশন করতে হবে বা ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে এরকম অপশনও না। আমরা সিম্পল গুগল লগ ইনের মাধ্যমে রেখেছি, লগ ইন করলে পরে আমরা এখানে পেজটা চলে আসবে। আর এখানে লগ ইন করলে পরে আমাদের প্রোফাইল দেখতে পারবো। তো প্রোফাইলটা কীভাবে সেট আপ করা আছে, মাই অর্ডারে কোনো অর্ডার দেওয়া আছে কিনা, লগ আউট করলে লগ আউট হয়ে যাবে। তো আমি যদি এখন আপনাদেরকে চেকআউট পেজটা ভিজিট করে দেখাই, সেটা হচ্ছে এখানে প্রথমে আমাদের নাম লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, তারপরে কোনো নোট থাকলে লিখতে হবে, ক্যাশ অন ডেলিভারি না বিকাশ। তারপরে এখানে অর্ডার সামেটে দেখাচ্ছে, দেখেন প্রথমে অর্ডার নামটা দেখাচ্ছে, তারপর কোয়ান্টিটি কত, এখান থেকে কিন্তু কোয়ান্টিটি বাড়ানো যাবে এখানে আসার পরেও। তারপরে সর্বনিম্ন কোয়ান্টিটি একটা হতেই হবে, কারণ আমরা চেকআউটে চলে আসছি। প্রোমো কোড, এটা এডমিন পেল থেকে ফুললি ভেরিফাই করা যে আমাদের কি প্রোমো কোড থাকবে। এডমিন পেল থেকে এটা ফুললি কাস্টমাইজ করা আছে, যে আমরা কি কোন ডেলিভারি চার্জ ফ্রি দিব কিনা, বা কোন 10% বা 20% কমিশন দিব কিনা, এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কমিশন পাবে, এবং একটা অর্ডারে কত টাকা পর্যন্ত কমিশন পাবে, বা নির্দিষ্ট কোনো টাকা কম কমিশন দিতে পারবো কিনা। এটা কিন্তু আমাদের প্রোমো কোড, যে আমাদের যে এডমিন পেলটা আছে, যখন যে ভিডিওটা দেখাবো সেটা আমরা দেখতে পারবেন, এখানে সব কিছু দেওয়া আছে। তারপরে সাব টোটাল, ডেলিভারি চার্জ এবং মোট খরচ এখানে দেওয়া আছে। আমরা যদি দেখেন অর্ডার করতে যাই, তাহলে কিন্তু অর্ডার হবে না, অর্থাৎ আমাদের যে নাম, মোবাইল নাম্বার, যে ঠিকানা আছে, এটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত অর্ডার হবে না। তো দেখেন আমি যদি এখানে আমার নামটা দিয়ে দিই, আমার নাম হচ্ছে জুনাইদ, আমি যদি জুনাইদটা টাইপ করে দিই, তারপরে দেখেন ঠিকানা যদি দিয়ে দিই, আমার বাসা হচ্ছে জামালপুর। তারপর দেখেন মোবাইল নাম্বার কিন্তু আমাদের যথেষ্ট সিকিউর করা হচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু 11টাই নাম্বার হতে হবে, এর কম বেশি উপরে হবে না। আমরা 10টা নাম্বার পর্যন্ত টাইপ করছি, তারপর যদি আমরা কনফার্ম করি তাহলে কিন্তু আমাদের কনফার্ম হচ্ছে না। আবার যদি আমরা এখান থেকে 12টা দিই, তাও কিন্তু আমাদের কনফার্ম হবে না। ঠিক আছে, আমাদের 11টাই হতে হবে। আবার 11টাও যদি আমাদের যে বাংলাদেশের যে কোডগুলো আছে, 013, 016, 014, 017, এগুলো ছাড়া যদি অন্য ভেরিফিকেশন দিই, তাও কিন্তু আমাদের ভেরিফিকেশন নিবে না। তো এখানে মোটামুটি যথেষ্ট আমাদের ভেরিফাইড করা হয়েছে। তো আমি নাম্বারটা, সঠিক নাম্বারটা দিলাম। দেওয়ার পর যদি এখন আমরা দেখেন কনফার্মে ক্লিক করি, তাহলে কিন্তু অর্ডারটা সাবমিট হয়ে যাবে। এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন, বিকাশে দিতে পারবেন। এখন যদি বলেন শুধু বিকাশে, অন্য দিতে পারবো না, হ্যাঁ অবশ্যই দিতে পারবেন। এটা ফুললি এডমিন পেল থেকে কন্ট্রোল হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো দেখেন যে ক্যাশ অন ডেলিভারির পরে একটা সুন্দর নোটিফিকেশন দেখাচ্ছে, সুন্দর নোটিফিকেশন মেসেজ। এখানে একটা লেখা আছে যে ঢাকার বাইরে না ঢাকার ভিতরে কত টাকা দিয়ে ক্যাশ অন করা যাবে, এটা কিন্তু সুন্দরভাবে লেখা আছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের শুধু ডেলিভারি চার্জটা যে এডমিন পেল থেকে আসবে বিষয়টি এরকম না, বরং যে এই ট্যাক্সটা আছে, এই ট্যাক্সটাও কিন্তু আমাদের এডমিন পেল থেকেই দেওয়া যাবে। তো আমরা যদি ক্যাশ অন ডেলিভারিতে রাখি যদি অর্ডারটা প্রেস করি, তাহলে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে আমাদের পপ আপ বার, যে একটা
সামারি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড ইনভয়েস, একটা হচ্ছে হোম। তো আমরা যদি হোমে চলে যাই তাহলে ওয়েবসাইটে চলে যাবো, আর যদি ডাউনলোড ইনভয়েসে দিই তাহলে আমাদের ইনভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। তো প্রথমে আমি ডাউনলোড ইনভয়েসটা দেখি, দেখেন কত ইনস্ট্যান্ট, কত ফাস্ট আমাদের ইনভয়েস ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের কোনো লোডিং নেই, কোনো কিছু নাই, দেখেন সুন্দর একদম স্মুথলিভাবে কিন্তু আমাদের ইনভয়েসটা ডাউনলোড হয়ে গেছে। ইনভয়েসের মধ্যে প্রথমে কাস্টমার ডিটেলস দেখাচ্ছে, তারপরে অর্ডার ডিটেলস, তারপরে কি অর্ডার করেছেন, তারপরে সাব টোটাল হচ্ছে আমাদের প্রোডাক্টের দাম কত, ডেলিভারি চার্জ কত, কোনো ডিসকাউন্ট নেই এবং টোটাল এত টাকা দেখাচ্ছে, কোনো নোট নেই, এরকম সুন্দর কিন্তু একটা ইনভয়েস দেখাচ্ছে। তারপর যদি আমরা ইনভয়েসটা কেটে দিই, যদি আমরা এখান থেকে যাই, তারপর যদি হোম পেজে যাই তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু আবার হোম পেজে চলে আসবো, আমাদের সুন্দর যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আমরা চলে আসবো। তো এখানে আমাদের একটা বিষয় দেখানো বাকি ছিল, দেখেন আমরা যদি ফ্রি ডেলিভারিতে ক্লিক করি তাহলে ফ্রি ডেলিভারি যে প্রোডাক্টগুলো আছে এখানে কিন্তু আমাদের শো করবে। তারপরে যে এখানে যে বক্সটা আছে এখানে যদি ক্লিক করি অর্থাৎ এখানে যে প্রোডাক্টগুলো দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে। এটা কিন্তু ফুললি এডমিন বিল থেকে কন্ট্রোল করা যাচ্ছে। যদি বেস্ট ডিসকাউন্ট আমরা যাই, বেস্ট ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো আছে এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ফুললি এডমিন বিল থেকে আমাদের কাস্টমাইজ করা যাচ্ছে। তো এই হলো আমাদের ওয়েবসাইট। কেমন লাগছে, ওয়েবসাইটটা যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনার কাছে ওয়েবসাইটটা কেমন লাগলো আপনি আমাদেরকে জানাতে পারেন। ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।